ফুটবলের জাদুকর কাকে বলা হয়? মেসিকে বলা হয়। কেন নেইমারকে বলা হয় না? ও তো গড়াগড়ি খেতে খেতেই তো ফুল পায় না। তো 36 বছর অনাহারে থেকে তারা একটা কাপ পেয়েছে, তা আমাদেরকে ট্রোল করে। আমরা একটা কথা জানি যে নাচতে না জানলে উঠান বাঁকা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026, 48টা দেশ, একটা কাপ। কিন্তু জ্যাভলিন, আমার আজকে মনে পড়ছে 2014 সালের 8 জুলাইয়ের কথা। কারণটা কি? কারণটা কি আপনি বলেন তো, কারণটা কি? আমার মনে হয় 7-1। 7-1। 7-1, আচ্ছা। আমি আজকে সকালবেলা এই জার্সিটা গায়ে তোলার পরে মানুষ আমাকে জিজ্ঞেস করছে আমি দল বদল করেছি কিনা, সুবিধাবাদী দলে চলে গিয়েছি কিনা, কারণ সেই 7-1-এর স্মৃতি অনেকের মনে পড়ছে। আবার একই সঙ্গে এটা আপনাকে মনে করিয়ে দিই যে এই কুরাসাও তারা যে 7টা গোল খেয়েছে জার্মানির কাছে, এটা আমাদেরকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। তার পাশাপাশি এটা কিন্তু তাদের কাছে প্রথম না। আর্জেন্টিনার সাথে একটা খেলা হয়েছিল আমার যতদূর মনে পড়ে 2023 সালের মার্চের আশপাশে কোনো একটা সময়, সেদিনও কিন্তু 7টা গোল খেয়েছিল এবং একটা গোলও দিতে পারে নাই সেদিন। যাই হোক, তো বিশ্বকাপের এরকম আলোচনা তো চলবেই। ডায়না, আমরা যে শোটা করছি বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, আজকে আমরা কোথায় চলে এসেছি আমরা সেটা একটু জানতে চাই ডায়না। এবং বরাবরের মতোই আমরা সেটা জানবো, কিন্তু জানবো স্টুডেন্টদের কাছ থেকে। আমরা এখন কোথায় আছি? প্রাইম ইউনিভার্সিটি। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। প্রাইম ইউনিভার্সিটিতে আমরা আছি ঠিক তাদের এই ক্যাম্পাসের সামনে, এবং আমাদের সঙ্গে আছেন দুটি দল ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা গেমিং সেগমেন্টে অংশগ্রহণ নেবেন, তারা বসে গেছেন। একই সঙ্গে অনেকেই কিন্তু ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে ঘুম না পেরে রাত জেগে খেলা দেখছে। রাত থেকে এখন কিন্তু ঘুম পাড়াটা স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক। তারপরেও ফুটবলের প্রতি প্রেম এবং ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধতা দুটি থেকে তারা এখনও আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, দর্শক সারিতে আছেন, এবং তাদের জন্যও থাকছে এর পরবর্তীতে কুইজ সেগমেন্টে অংশগ্রহণ করে একটা জার্সি জিতে নেওয়ার সুযোগ। এবং একই সাথে আমাদের সামনে যেই দল দুটি আছে, আমি যদি এই দুই দলকেই আমাদের প্রথম গেমিং সেগমেন্টের রুলসটা একটু বুঝিয়ে দিতে চাই। আমাদের ডানে যারা আছেন তাদেরকে আমরা এ দল ধরে নিচ্ছি, এবং যারা বায়ে আছেন তাদেরকে বি টিম। তো আজকে আপনারা যে ফুটবল খেলবেন সেটা খেলবেন চোখ বাঁধা অবস্থায়। এক্স্যাক্টলি, চোখটা বাঁধা থাকবে। এক দল থেকে 3 জন আসবেন, আপনাদের প্রত্যেকের চোখ বাঁধা থাকবে 1 by 1, এবং বাকি 4 জন যারা আছেন তারা বারের আশেপাশে অথবা জায়গা থেকে ডিরেকশন দেবেন, এবং অন্য টিমের কেউ অবশ্যই মিসগাইড করবেন না। যদি মিসগাইড করেন তাহলে অন্য টিমকে আমরা ডিসকোয়ালিফাইড করব। দুজন ক্যাপ্টেন চলে আসবেন, আমরা সরাসরি গেমিং সেগমেন্টে চলে যাচ্ছি। কয়েন দিয়ে টস করব। আমি ফ্লিপ করছি, আপনি কল করবেন। হেড। হেডস ইজ দ্য কল এন্ড ইটস আ টেলস। Tails। আমি B এই team পর্যন্ত জিতে গেছে। যতগুলো টস করেছি এই প্রথম টেলস পড়লো, এই প্রথম বাকি tails সব পড়েছে, হ্যাঁ। হেডস ছিল। আচ্ছা, টেলস হয়তো এটা আমাদের জিতার জন্য একটা আলামত, রাইট? ওকে, এটা আপনার কাছে থাকছে কয়েনটা। একটু বলবেন আপনি প্রথমে কিক করতে চান নাকি? না, আমি ওদেরকে কিক করার। ওকে, ঠিক আছে, আপনাদেরকে আগে কিক করতে হবে। ওকে, ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। টিম এ কিক নিতে আসবে এবং টিম বি তারা একটা টার্গেটের উদ্দেশ্যে খেলবে। এক্স্যাক্টলি, তারা টার্গেট নিতে চায়, টার্গেট নিতে ভালোবাসে। একটু যদি বসে আপনারা ঠিক করে নেবেন, আর বাই দিস টাইম আমাদের কালো কাপড়টা একটু যদি চলে আসে। একই সাথে ডিসাইড করে ফেলবেন কোন 3 জন আসতে চান। কোন 3 জন কিক নেবেন সেটা ডিসাইড করে ফেলেছেন, রাইট? ডিসাইড করে ফেলেছেন, ওকে, প্রথম প্রথম জন চলে যিনি আসবেন। মানে কিকটা নেবেন তিনি চলে আসেন। আচ্ছা, ক্যাপ্টেন ফার্স্ট, তার মানে Captain মেসি সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। দেখা যাক। এবং যারা বাকিরা আছেন একটু তারা আমার একটু বাইরে কাছাকাছি আশেপাশে আসবেন, এখানে চলে আসবেন একটু ডিরেকশন দেওয়ার জন্য। আপনি একটু তার সাথে কথোপকথন জারি রাখুন। আপনার নামটা ভাইয়া? মিনহাদ হোসেন তপু। কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ উইন আমরাই হব। উইন আপনারা হবেন, কিন্তু কিকটা কি আপনি প্রথমে নিতে পারবেন? ইনশাআল্লাহ, হোপফুলি। এত কনফিডেন্স, সম্ভবত আগে ফুটবল খেলা হয়েছে সেটা থেকে কি এত কনফিডেন্স? হ্যাঁ, বলতে পারেন। ডায়না, আমি একটু তার দৃষ্টি এটা পরীক্ষা করি। হ্যাঁ, আপনার সামনে এখন কয়টা আঙুল আছে? একদম সঠিক উত্তর, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার সামনে এখন কয়টা আঙুল আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, উনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আপনার নিশ্চয় একমত হয়েছেন, উনি দেখতে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, আমরা বলটাকে জায়গায় সেট করে দিচ্ছি এবং আপনাকে ঠিক বলের সামনে রাখছি। ঠিক আছে, এবং আপনাদের কাছে সময় থাকবে, মানে যারা যে 4 জন ডিরেকশন দিচ্ছেন তাদের কাছে 1 মিনিট সময় থাকবে। ঠিক আছে, আমি বলার পরে আপনারা শুরু করবেন। ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
মাইক্রোফোনে বলেন। হ্যালো, স্টেট বরাবর সামনে সামনে ঘুরো ঘুরো সামনের দিকে ঘুরো। যার হাতে বাম দিকে মাইক্রোফোন ঘুরো, আছে বাম তিনি দিকে বললে ঘুরো। ভালো হয়। মাইক্রোফোনটা নিয়ে বলেন। আরে পিছে যাও, একটু পিছে, একটু পিছে, আরেকটু বাম দিয়ে সামনে যাও, সোজা বামে যাও, সোজা তোমার হাতের বামে যাও, বামে, আরে ডানে না তো, বামে যাও। হ্যাঁ, একজন বামে, ও ডান ডানে 30 যাও, সেকেন্ড সময় আছে। ডানে যাও, আরেকটু, এবার শর্ট করো, সোজা, দেখতে পাচ্ছি আমরা। আরেকটু পিছে যায়, এই যে এবার আসো, আরেকটু সামনে, আরেকটু এই পাশে, বামে, হ্যাঁ, এই যে বল, হ্যাঁ, এবার সোজা মারো। খুব বেশি সময় নাই এবং বলটা আর একটুর জন্য গোল হয়নি, চেয়ারের নিচে ঢুকে যেত। ঠিক আছে, খুলে বলটা ফেলি। উনি বোধহয় বি টিমকে টার্গেট করে মেরেছিলেন। যাই হোক, এবারে যিনি দ্বিতীয় আছেন কিক নিতে চান তিনি চলে আপনার যাবেন। দলের দ্বিতীয় কে কিক নেবেন তাকে, ভালো চেষ্টা ছিল। যিনি দ্বিতীয় আছেন তিনি আসলে Please, প্রথম চলে জনকে আসবেন। ডিরেকশন দিচ্ছিলেন। আপনার নামটা? ইফরাত হোসেন তুহিন, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আপনি খুব ভালো ডিরেকশন দিচ্ছিলেন, কিন্তু প্রথমে আপনারা একটু যদি সময়টাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতেন হয়তো গোলটা হয়েও যেতে পারতো। আপনার নিজের কি প্ল্যান? আশা করি গোল দিব, দেখা যাক বাকিটা। ইনি আর্জেন্টাইন সমর্থক। দেখা যাক আসলে যেরকম ভালোভাবে ডিরেকশন তিনি দিয়েছিলেন ঠিক একইভাবে কিকটা নিতে পারেন কিনা। আমার তো মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, নিঃশ্বাস নিতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, আপাতত নিঃশ্বাস নিতে পারলেই হবে এবং আমি আপনাকে একটু বলের কাছাকাছি নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জুতা খুলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আপনি একটু, হ্যাঁ, বাঁকা হয়ে আছেন, একটু সোজা হন, এইদিকে সোজা, আর একটু সোজা, হ্যাঁ, বাস, ঠিক আছে, একদম গোলবারের সামনে আপনি আছেন। হ্যাঁ, আমরা এই পর্যায়ে আবারও কাউন্টডাউনে চলে যেতে চাই। মাথায় রাখতে হবে ঠিক 1 মিনিট সময় পাবেন ডিরেকশন দিয়ে শটটি নেয়ার ক্ষেত্রে, এবং আপনাদের সময় শুরু হচ্ছে দ্বিতীয় কিকের জন্য এখন। ফাইন, সোজা, হালকা ডানে, আপনার ডানে, হ্যাঁ, আর একটু বামে ঘোরেন, সোজা আসেন, হালকা ডানে ঘোরেন, হালকা ডানে, ফাইন, আপনার সামনে বল, আপনি জাস্ট সোজা কি করেন। কিকটা বলটা নিয়ে আসলে- ফেলেছেন, আরো কিছুটা সময় ছিল হাতে, প্রায় 40 সেকেন্ড সময় ছিল, কিন্তু একটু ডান প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে বলটা। এবার বেটার তৃতীয় লাক, এবং শেষ নেক্সট যিনি টাইম আছেন পরবর্তী তিনি চলে যাবেন। শুটারকে একটু আসবেন। তৃতীয় যিনি আছেন তিনি এবার কিক নিতে চলে এসেছেন। নামটা? এমডি রামিম হোসেন। কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ পারবো। তিনজনই ইনশাল্লাহ পারবেন বলেছিলেন। আচ্ছা, ডাইনা, আর্জেন্টিনা জার্সি গায়ে 3 জন শট নিল, আমরা তো জানি আর্জেন্টিনা অন্তত পেনাল্টিতে ভালো। আমারও তো সেটাই কনফিউশন, আসলে পেনাল্টিতে পেনাল্টি যারা দিয়ে ভালো দুইটা কিক মিস করে ফেললো। তাদের আসলে পেনাল্টি নিতে এত সমস্যাটা কেন হচ্ছে? চোখ বাঁধা, তার জন্য হয়তো বা গত ওয়ার্ল্ড কাপে বেশি পেনাল্টি নিয়ে নিয়েছে, তো এইবার হচ্ছে না। আপনাদের সময় শুরু হচ্ছে তৃতীয় শটের জন্য এখন। ভাই সোজা আসেন, আরেকটু হালকা বামে, ফাইন, সামনে আপনার বল, ওয়েট, হ্যাঁ, সোজা হন, আপনি আর একটু ডানে যান, ভালো direction, আপনি ডানে যান, বল বামে রাখেন, বল হালকা বামে রাখেন, বলটা হালকা বামে, না, হ্যাঁ, এবার ওয়েট, এবারে মনে হয় গোলটা আপনি হয়ে যাবে। একদম মনে সোজা হচ্ছে। হচ্ছে, শুটটা নেন, সোজা নিবেন, ভালোভাবে just সোজা, বলটাকে প্লেস করা হয়েছে, খুব ভালো ডিরেকশন। ফাইন, একদম সোজা ভাই, হবে, সোজা, রিল্যাক্সে। খুবই কাছাকাছি, আরো বেশ খানিকটা কাছাকাছি। সময় হাতে ছিল, এবং এরই সাথে আমাদের এটি গোল A হওয়া- টিমের স্কোর 0। এবারে বি টিমের যে এ পর্যায়ে- তিনজন কিক নিতে চান তারা তাদের মধ্যে প্রথম জন তিনি চলে যাবেন। এ টিমের কেউ পারলো না, আপনার কি মনে হচ্ছে? কনফিডেন্ট পারবেন? নামটা? তামিম। কেন মনে হচ্ছে যে পারবেন? একদম পারবেনই। টিম ওয়ার্ক, ওকে, তারা ডিরেকশন দিবেন। এ পর্যায়ে বি টিমের প্রথম কিক নিতে প্রস্তুত হয়ে আছেন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার বামে চাপো, তুমি তোমার বামে যাও, তুমি বাম পাশে যাও, হ্যাঁ, আর একটু চাপো, বলটা চাপায় নাও, হ্যাঁ,
হইছে, এবার সোজা মারবে একবার। ভালো ডিরেকশন হচ্ছে এবং এভাবে তিনি আসবে, confident এভাবেই ছিলেন যে তিনি সোজা। পারবেন, দেখা যাক। এভাবে হাতে এখনো আরে 30 পিছে না, সেকেন্ড। পিছে না, তুমি জায়গায় দাঁড়াও। হ্যাঁ মারো, হ্যাঁ তোমার হাতের এদিকে মারবা, মারো সোজা মারো, মারো তুমি মারো, তোমার আঙ্গুলের দিকে মারো। 10 সেকেন্ড। আপনি চোখটি এখন খুলে ফেলতে পারেন, আপনার বলটি গেছে এইদিকে, ওই সোজা, ওই দেখা যায় বল গাছ। আমরা এর মধ্যে পরবর্তী যেই কিক নেবেন একটু নামটা জানাবেন। সামি, ওমর ফারুক সামি, 65 ডিবেট ফ্রেন্ড। কি মনে হচ্ছে? হোপ সো, আশা করা যায়। খুব আশা করা যায়। কোন টিম সাপোর্ট করেন? ব্রাজিল। আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন, স্ট্র্যাটেজিটা আসলে কি? ডিরেকশন ভালো মতো হলে পারবো। ডিরেকশন ভালো মতো হলে পারবেন তিনি বলছেন। আসলে দেখা যাক ডিরেকশনে, এবার যারা ডিরেকশন দিবেন তাদের উপরে কিন্তু একটা দায়িত্ব চলে আসে। সময় শুরু হবে এখন। ডানে যাও, ডানে ডানে ডানে, আর যাও, আর যাও, সামনে সামনে সামনে, সোজা বামে, বামে, হালকা বামে, হালকা বামে, সোজা মারো, সোজা মারো, সোজা মারো, একদম স্ট্রেট স্ট্রেট, মনে হচ্ছে এখনো গোলটা এবার 30 হয়েই সেকেন্ড সময় যাবে। আছে মারো সোজা। এবং গোল, এবং গোল। যাক, আমরা অবশেষে একটা গোলের দেখা পেলাম এবং এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ডায়না যে- পেনাল্টির শুরুটা আসলে ব্রাজিলই করেছিল। না, এই পেনাল্টিতে শুধুমাত্র যে আর্জেন্টিনার একটা দুর্নাম দেয়া হয় এটা আসলে সেটা সঠিক নয়। সঠিক নয়। ব্রাজিলও কিন্তু এটি করে আর কি। এবং যাই হোক, তৃতীয় এবং পরবর্তী শেষ যিনি আছেন তিনি চলে শেষ আসবেন। শট কে নেবেন? নামটা আমান। আমান। আপনার টিমের একজন কিক নিয়েছেন, আপনার কি মনে হচ্ছে? ইনশাল্লাহ হবে, কিন্তু রাবণা ট্রাই করব, না হলেও সমস্যা নেই, আমরা জিতে গেছি। এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ডানে যাও, একটু ডানে যাও, ডানে যাও, ডানে, পিছনে, একটু পিছনে, বামে যাও, সামনে বামে, হ্যাঁ আরেকটু বামে, 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 আরেকটু বামে, বামে, পিছনে, পিছনে, 30 সেকেন্ড, ইয়েস, 30 সেকেন্ড। একদম সোজা, একদম সোজা শুট করবা, একদম সোজা। এবং কিন্তু বারে লেগে গোলটা আসলে বারের হলো না। বাধায়, বারের বারের বাধায় পড়ে বাধায় গেলেন, গোলটা হলো না। বারের বাধায় পড়ে গেলেন, বারে লেগেছে। কিন্তু আর একটু ভালো ছিল। জোরে যদি কিকটা নেওয়া হতো জ্যাভলিন, আমার মনে হয় গোলটা হয়ে যেত। হ্যাঁ, একটু জোরে নিলে হয়তো বা সম্ভাবনা ছিল, আবার ভুলও হতে পারে ডায়না, কেননা ঘাস যেহেতু আছে, যেই টোকাটাতে অল্প কাট করেছে সেটা আরো বেশি কাট করে বাইরেও চলে যেতে পারতো। জি, এবারে আমাদের সেকেন্ড গেম হিট দ্য পয়েন্ট। আমি একটু নিয়মটা আরেকবার বলে দিতে চাই। এক্স্যাক্টলি, হিট দ্য পয়েন্টের নিয়ম একই সঙ্গে আমাদের দর্শকরাও এখানে জানবেন যে দুটি বোর্ড থাকবে আমাদের, একটিতে প্লাস পয়েন্টার, একটিতে মাইনাস পয়েন্টার, এবং সেই প্লাস পয়েন্টারে হিট করতে হবে বলটি দিয়ে। যদি কোনোভাবে সেই মাইনাস পয়েন্টারে লেগে যায় তাহলে আপনাদের যে প্রাপ্ত পয়েন্ট সেখান থেকে সেটা কাট করা হবে, অর্থাৎ দুটো মিলে কিন্তু শেষমেশ যোগফল যাদের পয়েন্ট বেশি হবে তারাই হবেন আজকের দলের বিজয়ী। এবং আপনাদের প্রত্যেক দল থেকে 3 জন করে শট নিতে পারবেন, চাইলে আগে যারা শট নিয়েছেন তারা শট নিতে পারবেন, নতুন কাউকে ইন্ট্রোডিউস করতে পারেন চাইলে, সেটি আপনাদের পূর্ণ স্বাধীনতা থাকছে। আমাদের কিন্তু এবারে আসলে ব্লাইন্ড ফোল্ড করা থাকবে না, আপনারা দেখে এবারে বুঝে দেখে আপনারা shot শুনে করতে পারবেন। তারপরে শটটা নিতে পারবেন। আমরা এখানে দুটো পয়েন্টার দেখতে পাচ্ছি, একটা -5 এবং একটা +5। আমাদের বল আগে যেই ব্যানারকে হিট করবে, যেই পয়েন্টকে হিট করবে, আমরা সেই পয়েন্টটাই কাউন্ট করব। যদি মাইনাসকে হিট করে প্লাসকে হিট করে তাহলে আবার প্লাসে মাইনাসে 0 হয়ে যাবে না অবশ্যই, তাহলে আরেকটা আমরা বিষয়, মাইনাসটাই কাউন্ট করব। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখানে উড়িয়ে মারতে পারবো না, বলটা মারতে হবে গড়িয়ে। এবং বল আমরা দেখতে পাচ্ছি যে জায়গাতে আছে ঠিক সেই জায়গা থেকে আপনারা শটটা নেবেন। এক্ষেত্রে প্রথমে গতবার শট নিয়েছিল এ দল, এবার বি দল বাই ডিফল্ট আগে শটটি নেবে। কোন 3 জন আপনারা শট নিতে চান তারা একসাথে বলের পেছনে চলে যাবেন এবং বাকি 2 জন সিটে থাকবেন। টিম বি এর প্রথম যিনি শট নিচ্ছেন, নামটা? ওমর ফারুক সামি। ওমর ফারুক সামি প্রথম শটটা নিতে এসেছেন। কি মনে হচ্ছে কোনটাতে হিট করবে বল? +5। +5। অবশ্যই কিন্তু বলটাকে আমরা উড়িয়ে মারবো না, গড়িয়ে মারবো, মনে আছে? ওকে, আপনি যদি রেডি থাকেন তাহলে আপনি শটটা নিতে পারেন। সলা পরামর্শ হচ্ছে টিমের ভেতরে এবং দৃষ্টি নিবদ্ধ। আমার কেন যেন মনে হচ্ছে তিনি CR7-এর একজন বড় ভক্ত। হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। এখন দেখেন কেমন চাপে থাকে যারা বিশ্বকাপে যখন পেনাল্টি নেয়।
দেখা যাক এই প্রত্যাশার চাপ নিতে পারেন কিনা। দেখা 5 যাক পয়েন্টের জন্য শুট করছেন, CR7 ফ্যান এবং কিন্তু বল মাঠের বাম প্রান্ত দিয়ে চলে গেছে। এ পর্যায়ে দ্বিতীয় জন কিক নেবেন, দ্বিতীয় তার যিনি নামটা আছেন, একটু জেনে নামটা? নেবেন। তামিম। তামিম ক্রিকেট বাদ দিয়ে ফুটবলে চলে আসছে, তামিম বোর্ডের ক্রিকেট অনেক বাদ দিয়ে দায়িত্ব ফুটবলে আছে, চলে এসেছে তার এবং ফাঁকে একটু ফুটবল খেলতে এসেছেন। ফুটবল খেলতে যাই হোক, এসেছে। আমরা দেখছি তামিম তার দ্বিতীয় শট তার দলের হয়ে দিতে এসছেন। দেখা যাক তামিম কি করে। ও বলটা আসলে বারে চলে গেছে, কিন্তু আনফরচুনেটলি Unfortunately, রাউন্ডে আমাদের বারে খুবই আসলে কোনো কাছে score দিয়ে নেই। চলে গেছে, খুব কাছ দিয়ে। এবং বি দলের শেষ দ্বিতীয় শট যিনি নিতে আছেন, এসেছেন তিনি চলে এসেছেন এবং শট নেওয়ার জন্য প্রস্তুত। এবং +5 লক্ষ্যভেদ করেছেন 5 পয়েন্টার। জ্যাভলিন বি টিমের স্কোর তাহলে 5 and 1 6। টোটাল 6 পয়েন্ট তারা পেয়ে গেছেন। এ টিম এখন শট নিতে আসবে। এ টিমের 3 জন যারা শট নেবেন তারা নির্ধারিত স্থানে চলে যাবেন। কি মনে হচ্ছে? গোল। গোল তো এই পাশে, ওই পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, প্লাস পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জেতার জন্য প্রয়োজন কত? 10। হ্যাঁ 10 লাগছে, তার মানে 3 জনের মধ্যে 2 জনকে লক্ষ্যভেদ করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রথম যেই কিক নেবেন তিনি কিন্তু অত্যন্ত কনফিডেন্ট। ডায়না, আপনি একটু সরে যান। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবং 5 এবং পয়েন্টে হিট 5 করে পয়েন্টে ফেলেছেন। হিট করেছে 5 পয়েন্টে প্রথমেই। হিট করে ফেলেছেন। কিন্তু জ্যাভলিন জিততে হলে আরো একটা 5 পয়েন্ট অসম্ভব দরকার নয়, তবে টিম এর। কঠিন। ওকে, ইউ ক্যান হ্যাভ ইউর কিক নাও। এবং -5 পয়েন্টার, and again -5 পয়েন্টার। আবারও Zero. তারা শূন্যের ঘরে। তার মানে এখন এখন 5 আসলে পয়েন্ট point মেরেও যদি- আসলে এটা আসলে আমাদের এখন নিয়ম রক্ষার শট হয়ে গেল। নিয়ম রক্ষার গোলটা শটটাতেও হয়েছে তারা আসলে নিয়ম আসলে রক্ষার শটটা খুব বেশি point কামাই পয়েন্টটা করতে পারলেন আসলো না। না। সেই সাথে আমরা আজকে আমাদের বিজয়ী দল পেয়ে গেছি, আমাদের এবং বি আমাদের টিম। বিজয়ী দল টিম বি। যাই হোক, আমরা এই যে বিতর্ক, এটা আমাদের বিতর্ক সেগমেন্টের জন্য তুলে রাখি। বরং এখন আমরা আমাদের যে পরবর্তী সেগমেন্ট সেই কুইজে চলে যাব। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। ছোট্ট বিরতি নেব। সেই বিরতির আগে আমরা পুরস্কারটা দেব। ও আচ্ছা, আপনাদের তো আবার পুরস্কার দিতে হবে। যাই হোক, আসেন, খেলছেন, আমি তো খেলাই বড় পুরস্কার মনে করি, তা আপনি তো তারপরে এরপরে পুরস্কার পাচ্ছেন। আসেন প্লিজ। ঠিক আছে, এই জন্য এই সেগমেন্ট। যারা ব্রাজিল ফ্যান আছেন সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করি। ভাই, ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক, আপনাদের সহকর্মী সহপাঠী তারা তো জিতেছেন খেলে, একটু উৎসাহিত করি। সেটা একটা প্রশ্ন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই গেমে না পার্টিসিপেট না, করার আসলে জন্য। গায়ে একটা জার্সি আছে, হাতে একটা জার্সি, এটা নিশ্চয়ই অন্য কারো জন্যই হবে। এখন এই আমরা জার্সিটা ধরে নিয়ে নিচ্ছি কি কার মারামারি জন্য হবে মনে নাকি? মনে ধরে নিলাম। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি প্রাইম ইউনিভার্সিটিতে। আমাদের প্রথম সেগমেন্ট গেমিং সেগমেন্টটা শেষ হয়েছে, সেকেন্ড সেগমেন্ট কুইজ। সেজন্য আমরা 10 জন পেয়ে গিয়েছি এবং এই 10 জনের বাইরেও যারা অডিয়েন্সে আছেন তারাও আজকে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে। এক্স্যাক্টলি। তবে যেটি বলছিলাম একটু আগেও ব্রেকের সময়ে, যে হাতে মোবাইল ফোন যেটি আছে সেটি একটু নিষ্ক্রিয় করে রাখতে হবে, কেননা আমরা প্রত্যাশা করব আপনারা শতভাগ সততার সঙ্গে কুইজের উত্তরগুলো দেবেন এবং খেলায় সহযোগিতা করবেন। আমরা নিয়মটা বলে দিয়েছি, প্রথমে আগে হাত উঠাতে হবে। যিনি আগে হাত উঠাবেন আমরা বলবো, এরপর আপনার নাম, আপনার ডিপার্টমেন্ট বলে এরপর আপনার উত্তরটি আপনি দেবেন। আমরা আমাদের সরাসরি প্রশ্নে চলে যাই। না, প্রথম প্রশ্নটি আপনি করছেন। প্রথম প্রশ্ন, আমি প্রথম প্রশ্নটি করছি। একমাত্র গোলরক্ষক হিসেবে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল কে জিতেছেন? আমরা প্রথমে, একজনকে পেয়েছি বাম পাশে। প্রথমে আগে নামটা নাম বলতে হবে ডিপার্টমেন্ট আপনার। বলে তারপর আমরা প্রশ্নের উত্তরটা দেব। ইকরামুল হাসান কনক, সিএসসি 64 ব্যাচ। হ্যাঁ, উত্তরটা বলবেন। লেভিয়া সিং। উত্তরটা আমরা নিতে পারছি না, সঠিক হয়নি। দ্বিতীয় দ্বিতীয় যিনি আছেন? এই পাশে আপনি হাত উঠিয়েছিলেন। জি, আমার নাম আজমি আল ফাতিহি, আই এম ফ্রম ট্রিপলি ডিপার্টমেন্ট 62 ব্যাচ। আই উড সে এমি মার্টিনেজ। উত্তরটি ভুল হয়েছে। আমরা দর্শক সারিতে ব্রাজিলের জার্সি গায়ে একটু চলে আসবেন, সামনে চলে আসবেন, সামনে চলে আসবেন। নাম ডিপার্টমেন্ট নাম বলে কি আমরা বলবেন? উত্তরটা বলবো।
ডিপার্টমেন্ট ল উত্তরটি বলবেন। ম্যানুয়াল নিয়র ম্যানুয়েল নয়ের কত সালে? 2000 মেবি 14। আমরা উত্তরটা নিতে পারছি না, উত্তর ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত। তবে আই অ্যাপ্রিসিয়েট আপনারা চেষ্টা করেছেন। অলিভার কান 2002 সালে জার্মানির গোলরক্ষক হিসেবে তিনি প্রথম এবং তিনি একমাত্র পেয়েছেন। এছাড়া বিশ্বকাপে গোল্ডেন বল কখনো কোনো গোলরক্ষক পাননি। দ্বিতীয় প্রশ্ন পরবর্তী জ্যাভলিন। প্রশ্ন আমি করছি। ফিফা বিশ্বকাপের আগের যে ট্রফিটা ছিল সেই ট্রফিটার নাম আমরা জানি সবাই, সেই ট্রফিটার নাম এবং সেটি কোন সালে তার যাত্রা শেষ করেছিল। আমরা একজনকে পেয়েছি। একজনকে পেয়েছি, ডান পাশে প্রথম হাত তুলেছেন নাম বসে ডিপার্টমেন্ট থেকে বলে। লিমন খান, ত্রিপলি ডিপার্টমেন্ট। উত্তরটি এটা হচ্ছে জুলেরিমে এবং এটি যাত্রা শেষ হয় 1970 সালে। একদম সঠিক উত্তর। হয়েছে। আমরা আমাদের প্রথম একজন উত্তরদাতা থেকে পেয়েছি সঠিক, অর্থাৎ দুটি প্রশ্নে আমরা একজনকে পেয়েছি। তৃতীয় প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন প্লেয়ার? দেখতে পাচ্ছি আমরা হাত উঠিয়েছে অনেক আগে। আমার মনে হয় না ইনি সবার আগে হাত উঠেছে। আমার মনে হয় আপু আগে হাত তুলেছে। আচ্ছা না, Sure, সবাই আমরা বলছে দেখেছি, আসলে আমি black দেখেছি এই t-shirt পাশে। আগে হাত তুলেছেন। ওকে, আমরা ব্ল্যাক টি-শার্ট ভাইয়া Black উত্তরটা t-shirt নেব। আপনাকে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। আমি হাসিবুর রহমান জয়, বাংলা ডিপার্টমেন্ট। সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছেন প্লে। বিশ্বকাপ ম্যাচ খেলেছেন প্লে। ভুল উত্তর। ভুল উত্তর, আপনি আমরা আপনি আপুর এখন থেকে উত্তরটা উত্তরটা দিতে নেব। পারেন। ফাতেমা তুজোহরা, বসে বসে। উত্তর দেবেন। লিওনেল মেসি। কতটি ম্যাচ কতটি ম্যাচ খেলেছেন? খেলেছে? সরি, এটা জানি। আচ্ছা, লিওনেল মেসি। আমরা উত্তরটি নিচ্ছি আমরা কারণ উত্তরটি কে নিচ্ছি, বেশি উত্তরটি খেলেছেন। সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, জ্যাভলিন। আমরা চতুর্থ প্রশ্নে যাচ্ছি। প্রথম কোন আফ্রিকান কোন দেশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল? আপনি আগে হাত উঠিয়েছেন। জি, প্রশ্ন সমাপ্ত হবার আগে হাত উঠিয়েছেন। যাই হোক, আমার নাম মোহাম্মদ হাসান, আমি সিএসসি ডিপার্টমেন্টের 261 ব্যাচ। আপনার উত্তর? উত্তর হচ্ছে মরক্কো। কত সালে? 2022 সালে। একদম সঠিক উত্তর উত্তর। সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর। আমরা তিনজনকে পেয়ে গেছি। পঞ্চম প্রশ্ন, হুম কোন বিশ্বকাপে, কোন ফুটবল বিশ্বকাপে প্রথম আমরা লাল এবং হলুদ কার্ডের ব্যবহার দেখতে পাই? আচ্ছা, আমরা একজনই একজন হাত আপুকে উঠিয়েছেন, পেয়েছি। সুতরাং আমার নাম আজমিউল ফাতিহি, আই এম ফ্রম ত্রিপলি ডিপার্টমেন্ট, 1970। উত্তরটি উত্তর সঠিক। সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। 1970 সালের আমরা বিশ্বকাপে দুইজন প্রথমবারের আপুকে মতো। পেয়েছি এবং আমার খুব ভালো লাগছে আসলে যে কুইজ রাউন্ডে আমরা দুইজন আপুকে পেয়েছি। বিশাল ব্যাপার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ফুটবল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুট আউটে হেরে যাওয়া প্রথম দেশের নাম কোনটি? ব্ল্যাক যিনি উনি আরেকবার একটু সুযোগ পাবেন, উনি আরেক হাত তুলেছেন। একটু এরপরে উনি ভুল দিলে আপনি হ্যাঁ হ্যাঁ ব্রাজিল। না, উত্তরটি ভুল। আপনি উত্তরটি দেবেন। নাম হচ্ছে রিফাত, ব্যাচ 65, বিবিএ ডিপার্টমেন্ট, আর উত্তর হচ্ছে ইটালি। উত্তর সঠিক হয়েছে। তার জন্য একটা তালি তো আমরা দিতেই পারি নাকি? ওকে, আপনি চলে আসবেন, একটু চলে আসবেন এই পাশে। সপ্তম প্রশ্ন, কোন দুটি দেশ বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছিল? আচ্ছা, একজনই হাত উঠিয়েছেন প্রথমে। একটু আপনার নামটা বলবেন আগে। মোহাম্মদ আহাদিব আরিফ, ব্রাজিল আর জার্মানি। উত্তরটি আমরা নিতে পারছি না। দ্বিতীয় অন্য জন কেউ? হাত উঠিয়েছেন। দ্বিতীয়জন? আপনার নামটি বলে উত্তর। মোহাম্মদ মামুন, ত্রিপুরা ডিপার্টমেন্ট, 62 ব্যাচ। জি, আর্জেন্টিনা, জার্মানি। সঠিক উত্তর উত্তর দিয়েছেন সঠিক তিনি। হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। আর্জেন্টিনা এবং জার্মানি সবচাইতে বেশিবার মুখোমুখি হয়েছে আমাদের চ্যাম্পিয়ন। আর তিনটা প্রশ্ন বাকি আছে জ্যাভলিন। 8 নম্বর প্রশ্ন, ফুটবল বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়া দল কোনটা? প্রথম দেশ কোনটি? এটি আমার একাধিকবার মনে হয় ঘটেছে। এই দিক থেকে ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন তিনি প্রথমে হাত তুলেছেন। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ হাসান, ডিপার্টমেন্ট অফ ল, জার্মানি। উত্তরটা তো মনে হচ্ছে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, উত্তরটা ভুল হয়েছে। এবারে দ্বিতীয় black উত্তর, t-shirt জি। পরা, ভাই আরেকবার ট্রাই করতে চাচ্ছেন? আচ্ছা, উনি হাত উঠিয়েছিলেন আচ্ছা, একসাথে। আচ্ছা। এই পাশে। জি, ওনাকে আমরা সুযোগ দিচ্ছি। আমরা জি, জি। নাম ডিপার্টমেন্ট বলে মাইক্রোফোনে উত্তরটা বলবো। নাম মোহাম্মদ আহাদিব আরিফ, ডিপার্টমেন্ট সিএসসি, ইটালি। 1946-এ ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। 1950 সালে প্রথম রাউন্ডে তার বাদ পড়ে গিয়েছিল। সবাই একটা করতালি দিয়ে, সবাই যদিও একটা আংশিক করতালি উত্তর, দেবো। তারপর আমরা একটা তালি দিয়ে অ্যাপ্রিশিয়েট করতে চাই। এবং আমরা কি শেষ প্রশ্ন নাকি আর আমাদের দুটো প্রশ্ন কাছে আছে? আরো দুটো প্রশ্ন আছে। 9 নম্বর প্রশ্ন, জ্যাভলিন। 9 নম্বর কোশ্চেন, আর মাত্র দুটো কোশ্চেন থাকছে। জুলেরিমে ট্রফিটি
ব্রাজিল পায় কোন সালে? হাত উঠিয়েছেন, শার্ট পরা। মোহাম্মদ ওয়ালিদুর রহমান, ডিপার্টমেন্ট সিএসসি, 261 ব্যাচ। আচ্ছা, উত্তর 1970 সালে। 1970 সালে উত্তর সঠিক সঠিক উত্তর। হয়েছে। সঠিক উত্তর। চলে আসুন আপনি সামনে। এবং সব শেষ প্রশ্ন ডায়না। প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটা কে করেছিলেন? অনেক অনেক কঠিন কোয়েশ্চেন, কিন্তু এটার উত্তর আমি যদি আমার হাতে উত্তর না থাকতো আমার জানা ছিল না, সত্য কথা, সহজ স্বীকারোক্তি। আচ্ছা, এই আত্মঘাতী গোলটি করা হয়েছিল 1930 সালে এবং গোলটি করেছিল মেক্সিকো। ফুটবলের প্রথম ক্লু আসরে দিয়ে দিলাম, ক্লু দিয়ে দিলাম। হ্যাঁ, বিশ্বকাপের প্রথম আসরে 1930 সালে মেক্সিকোর একজন খেলোয়াড়, সেই খেলোয়াড়ের নামটা বলতে হবে। আত্মঘাতী গোলটা করেছিলেন। কেউ হাত উঠাচ্ছে না, আমি দর্শক সুতরাং সারিতেও কাউকে দেখতে পাচ্ছি না। আমরা মনে হয় উত্তরটা বলে দিই। যায় না, উত্তরটা বলে দেবেন। উত্তরটা হচ্ছে ম্যানুয়েল রোসাস। তিনি 1930 সালে প্রথম আত্মঘাতী গোলটা করেছিলেন। আপনারা যারা উত্তর পেরেছেন তারা সামনে চলে আসবো। এবং আমরা বেশ কয়েকজনকে পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 জনকে পেয়েছি, কিন্তু আমাদের কাছে প্রশ্ন আছে 5টা। এবং এই রাউন্ডেও সেম রুলস, যে আগে হ্যান্ড রেইজ করবেন তিনি আগে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। না, এবার কি প্রথম প্রশ্ন আমি করি নাকি? প্রথম প্রশ্নটা আপনি করবেন। ঠিক আছে, প্রথম প্রশ্নে যাচ্ছি। এবার হাত উঠিয়ে যিনি সর্বোচ্চ সংখ্যক উত্তরটা দেবেন তিনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন। এবং আমাদের সামনে যারা আছেন আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব, কে আগে হাত তুলছেন এটি আপনারা জাজ করবেন। ওকে, হেল্প করবেন। প্রথম প্রশ্ন, বিশ্বকাপের এক টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল সব কটি ধাপে গোল করা একমাত্র খেলোয়াড় কে? জি, নাম হচ্ছে রিফাত, ব্যাচ হচ্ছে 65, বিবিএ ডিপার্টমেন্ট, লিওনেল মেসি। কোন বিশ্বকাপে? 2022। সঠিক উত্তর, 2022 বিশ্বকাপে লিওনেল মেসি প্রত্যেক রাউন্ডে, অর্থাৎ প্রথম রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল প্রত্যেক ম্যাচে জালের দেখা পেয়েছেন, লক্ষ্যভেদ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, এইবারের বিশ্বকাপে যে বলটা ব্যবহার করছে ট্রায়ন্ডা নাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটা দিয়ে আপনারা প্রথম রাউন্ডে খেলেছেন, বলটার নাম ট্রায়ন্ডা। তবে 1930 সালের যে 1930 সালে এরকমই একটা বল দিয়ে খেলা হয়েছিল, কিন্তু সেই বলটার কোনো নাম ছিল না। তবে ফাইনালে এরকম বল দিয়ে খেলা হয়েছিল যেই বলের নাম ছিল, কিন্তু যেহেতু দুই দেশ খেলেছিল, মেক্সিকো এবং আর্জেন্টিনা, তাদের মধ্যে আবার একটা ক্ল্যাশ হয়েছিল, যে কারণে ফার্স্ট হাফে একটা বল এবং সেকেন্ড হাফে আরেকটা বল দিয়ে খেলা হয়েছিল। বলতে হবে এই উরুগুয়ে এবং আর্জেন্টিনা দুই দলের যে দুইটা বল ছিল, সেই বল দুইটার কি নাম? আমরা তাহলে এই প্রশ্নটি দিতে পারছে না, পাস করে দেই। দুটি বলের নাম ছিল, যেটি দেয়া হয়েছিল আর্জেন্টিনার পক্ষ থেকে সেটি তিয়েন্তো, এবং যেটি উরুগুয়ের পছন্দের বল ছিল সেটি ছিল টি মডেল। তিয়েন্তো এবং টি মডেল। তৃতীয় প্রশ্ন করছি, ফুটবল বিশ্বকাপে গোল করা প্রথম এশিয়ান দেশ কোনটি? উনি আগে হাত উঠিয়েছেন, কিন্তু উত্তরের একটা ডেকোরাম আপনাকে মেনটেন করতে হবে। নামটি বলবেন, তারপর মাতুদ জোহরা, সিএসসি ডিপার্টমেন্ট। অ্যানসার হচ্ছে নর্থ কোরিয়া। হ্যাঁ, নর্থ কোরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই তালি দেবেন তার জন্য। এটা কিন্তু খুবই টাফ একটা কোশ্চেন ছিল, বাই দ্য ওয়ে। তাকে আমরা আসলে ফুটবল বোদ্ধা উপাধি দিলেও দিতে পারি। আমরা পরবর্তী প্রশ্ন ডায়না যদি করে ফেলি। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে এমন কোন ম্যাচ যেই ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছিল? কেউ এটি উত্তর দিতে চাচ্ছেন না? আচ্ছা, উত্তরটা হচ্ছে 1954 সালের বিশ্বকাপে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের ম্যাচে সেই গোলটি ছিল 7-5 ব্যবধানে ম্যাচটি শেষ হয়েছিল। 12টা গোল হয়েছিল ওই ম্যাচে। এটি এখনো পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপে কোনো ম্যাচ যেটি গোল সংখ্যা 12। সবশেষ কোশ্চেন, বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভ করার রেকর্ড করেছেন কোন গোলরক্ষক? আমরা আরো একজনকে পেয়েছি, চশমা পরা যিনি আছেন। বাইরে থেকে এসেছিলেন কিন্তু তিনি, দর্শক সারি থেকে আসা। দর্শক সারি থেকে এসেছেন। জি, এমডি ওয়ালিদুর রহমান, ডিপার্টমেন্ট সিএসসি, অলিভার কান অ্যান্সার হবে। উত্তরটি ভুল হয়েছে, এখন আপনি উত্তর দিতে পারেন। লেমন খান, ত্রিপলি ডিপার্টমেন্ট, এমিলিয়ানো মার্টিনেস। উত্তরটি ভুল হয়েছে। আর কেউ উত্তর দেবেন? আমরা আর একটা উত্তর নিতে পারবো। মোহাম্মদ হাদিদ নারি, সিএসসি ডিপার্টমেন্ট, ম্যানুয়েল নয়ের। উত্তরটি ভুল হয়েছে।
মোহাম্মদ হাসান, সিএসসি ডিপার্টমেন্ট, বুফন। উত্তরটি ভুল হয়েছে। আমরা আমরা আর কাউকে সুযোগ দিতে পারছি না। এটি এক ম্যাচে সর্বোচ্চ সেভ 16টি সেভ করার রেকর্ড ছিল এটি টিম হাওয়ার্ড আমেরিকার 2014 বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে এই রেকর্ডটি তিনি করেছিলেন, 16টি সেভ করেছিলেন। এবং জ্যাভলিন এর সাথে আমরা দুজনকে পেয়েছি যারা একজন প্রশ্নের উত্তর দিয়েছে। কারা তাদেরকে কারা আমি একটু তাদেরকে সামনে আমি সামনে আসতে চাই। বলবো এবং অন্যরা বাকিরা সবাই যদি বাকিরা একটু সিটে বসে অনেক যান। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এবং অংশগ্রহণ আপনারা করেছেন। আমরা সিটে এই বসবেন। দুইজনের মধ্যে এখন টাই ব্রেক করতে চাই। আমাদের নিয়মটা বলে দেই, এখানে ভুল উত্তর দিলেও আপনি বাদ পড়ে যেতে পারেন। আপনাদের জন্য টাই ব্রেকিং প্রথম প্রশ্ন। বিশ্বকাপের যেই ট্রফিটি দেয়া হয় এখন, ফিফা ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটি দেয়া হয়, এটি ব্যবহৃত স্বর্ণ তার ক্যারেট কত? কত ক্যারেটের স্বর্ণ দিয়ে এই বিশ্বকাপ ট্রফিটি তৈরি? কেউ জানেন এখানে এই পাশে কত? 18 সঠিক উত্তর, ওই পেছন থেকে দিয়েছে। 18 ক্যারেটের স্বর্ণ দিয়ে ফুটবলের বিশ্বকাপের ট্রফিটি গড়া। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। প্রশ্ন, এবারে কয়টা দল অংশগ্রহণ করছে আমরা সবাই জানি, এটা প্রশ্ন না। প্রশ্ন, এই 48টা দলের মধ্যে এবারে অংশগ্রহণকারী মুসলিম দেশ কয়টি? অন্য কারো কাছ থেকে হেল্প নেওয়া যাবে না। পিছনে তাকায় লাভ হবে না। আজকে বান্ধবী কোনো উত্তর দেবে না, আজকে যা উত্তর আপনাকে দিতে হবে, খাতা আজকে দেখানো যাবে না। আপু সাহস করে উত্তরটা প্লিজ দিয়ে দিবেন মনে হচ্ছে। উত্তরটি যদি আপনি ভুল যদি হয় ভুল তাহলে দেন, কিন্তু তাহলেও ভাই কিন্তু ভাই জিতে যাবেন। উনি জিতে যাবেন। ওকে, ঠিক আছে। ওকে, ডু অর আমরাই ডাই, তো। ডু অর ডাই। আচ্ছা, উত্তর আপু দেবেন না উত্তরটা আপনি? দিবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পরবর্তী যাবেন। প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবারে 48টা দেশ অংশগ্রহণ করছে প্রথমবারের মতো। এদের মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতর দেশ অংশগ্রহণকারী, সেই দেশটির নাম বলতে হবে। কেউ দিচ্ছেন না? আচ্ছা, উত্তরটা কুরাসাও, রাইট? উত্তরটা কুরাসাও। যাই হোক, এখন আমাদের ফাইনাল এই Final প্রশ্ন, এই প্রশ্ন। ফাইনাল প্রশ্ন বলতে মানে এটা Last প্রশ্ন। টাই ব্রেকের শেষ কোশ্চেন আমি Tie করছি। break-এর শেষ প্রশ্ন। না হলে আপনাদের জার্সি একটা দেয়া হবে, আপনারা মারামারি করে যে নিতে পারেন নিয়ে নেন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলেছেন মেসি, রাইট? 26টা ম্যাচ খেলেছেন। প্রশ্ন হচ্ছে, সবচাইতে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড কার? পেলে ফ্রম ব্রাজিল। পেলে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ খেলেছিল, সর্বোচ্চ জিতেছে, কিন্তু খেলেছে সর্বোচ্চ কে? হ্যাঁ, ব্রাজিল ব্রাজিল। আচ্ছা, ভুল উত্তর সে দিয়ে ফেলেছে অলরেডি। আচ্ছা, কে বেশি সংখ্যক বিশ্বকাপ খেলেছে? ওচোয়া, রাইট। তাদের জন্য আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন। 2010 বিশ্বকাপে দুটি গান মানুষকে মাতিয়ে রেখেছিল। একটা হচ্ছে ওয়াকা ওয়াকা, দ্বিতীয় আর একটা গান ছিলেন, গায়ক ছিলেন, যেটি ওয়েভিং ফ্ল্যাগ। এই গায়কের নাম বলতে হবে। প্রশ্নটি, কে ওয়েভিং ফ্ল্যাগ এর গায়ক? সহজ প্রশ্ন জ্যাভলিন, এবার আমি এটা করছি। সহজ ছিল, খুবই সহজ একটা প্রশ্ন এটা সহজ ছিল। কিন্তু কেনান লিওনেল মেসি প্রথম গোল্ডেন বল পেয়েছিলেন কোন বিশ্বকাপে? হাত উঠিয়েছেন, হাত উত্তরটি দেবেন। উঠিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। 2014 সালে। উত্তরটি সঠিক হয়েছে এবং আমরা আমাদের Congratulations! বিজয়কে পেয়ে গেছি। আমরা তার হাতে জার্সিটি তুলে দিই, যায় না? আজকে আমাদের কিন্তু বিতর্কের বিষয়টিও এটি নিয়েই থাকবে। আমরা আছি ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে এবং আজকে আমাদের ক্যাম্পাস প্রাইম ইউনিভার্সিটি। এবং আমাদের সঙ্গে ইতোমধ্যে এই দুটি সেগমেন্ট শেষ করে পরবর্তী অর্থাৎ থার্ড এবং ফাইনাল সেগমেন্ট ডিবেট, সেই ডিবেটের জন্য দুটি দল আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু যায় না, মানে আপনার পাশে আছে ব্রাজিল দল এবং আমার ডান পাশে আছে আর্জেন্টিনা দল। আমরা আজকে মানে বাই ডিফল্ট দল দুটো ভাগ পেয়েছি। আজকের বিষয়টা আপনি যদি একটু বলে দেন, কি বিষয়ে তারা বিতর্ক করবে? আজকের বিতর্কের বিষয় হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা বাদে বাংলাদেশে অন্য যেই দলের সাপোর্টাররা আছেন তারা মূলত গুপ্ত, মানে তারা ভেতরে ভেতরে ঠিকই ব্রাজিল অথবা আর্জেন্টিনাই সাপোর্ট করে। যে যারা অন্যান্য দল সাপোর্ট করে, আপনারা
প্রতিষ্ঠা করবেন যে ব্রাজিলের সাপোর্ট করে তারা, আর আপনারা প্রতিষ্ঠা করবেন যে তারা আসলে আর্জেন্টিনার সাপোর্ট করে, যে কারণে অনেক সময় তারা অন্যান্য দলের নাম নিলেও ভেতরে ভেতরে আর্জেন্টিনা যেহেতু ভালো দল, আপনাদের দল সেই দলে সাপোর্ট করে, এবং সেই আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করে তারা সেই যুক্তিগুলো আপনারা দেখাবেন, ব্রাজিলের যুক্তিটা আপনারা দেখাবেন, ঠিক আছে? তারা দাবি করে তারা অন্য দল সাপোর্ট করে আমার মতো, কিন্তু আসলে তারা ভেতরে ভেতরে ব্রাজিল আর্জেন্টিনাই করে। তো ঠিক আছে, আমরা প্রত্যেক বক্তা সুযোগ পাবে 1 মিনিট করে কথা বলার। আপনাদের সেটা উপস্থাপন সময়, করব। প্রথম বক্তা আপনার নামটি বলবেন। হাসিবুর রহমান, বাংলা ডিপার্টমেন্ট। হাসিব, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, কেন ব্রাজিলকে করবে না, ব্রাজিল সাপোর্ট করবে না? কারণ ব্রাজিল প্রত্যেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে, এবং আর্জেন্টিনাকে দেখেন তারা 3টে বিশ্বকাপ জিতছে, প্রত্যেকটা বিশ্বকাপে তাদের সাথে কলঙ্ক জড়িয়ে আছে। যেমন প্রথম বিশ্বকাপে তারা পেরুর সাথে যে 6 গোলে যে জিতেছে, ওটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কারণ তখন পেরু অনেক ভালো ডিফেন্ডিং খেলে, কিন্তু তাও তারা পেরুকে বিভিন্নভাবে ঠকিয়ে তারা ওই ওয়ার্ল্ড কাপটা নিয়েছে। তার পরের বারে হাত দিয়ে গোল দিয়ে সেটাকে ঈশ্বরের গোল বানিয়ে ফেলেছে। তারপরের বার প্ল্যান্টি দিয়ে গোল বানিয়ে, ঠিক আছে, তারা ফিফার কোনো সাহায্য না বলে এই সেই বলে তারা কাপ নিয়ে যাচ্ছে। কিন্তু বিপরীতে ব্রাজিল, তারা প্রত্যেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে, মাত্র একটি দল যারা প্রতিটি বিশ্বকাপ অংশগ্রহণ করেছে, এবং কোনো বিতর্ক নেই ব্রাজিল নিয়ে। অবশ্যই তারা সবাই ব্রাজিলকে সাপোর্ট করবে, এবং জার্মানিকে তারা যতই পীর মানুক, বাবা মানুক, কিন্তু জার্মানির আসল শত্রু কিন্তু আর্জেন্টিনাই, কারণ আর্জেন্টিনার সাথে জার্মানি আপনার সময় একেবারে শেষের দিকে অংশগ্রহণ করেছে। তো আমি আশা করি যে আমার বিশ্বাস সবাই এই জন্য ব্রাজিলই করবে। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আমরা প্রথম বক্তার বক্তব্য শুনলাম। তারা বলেছে যে আসলে এই ব্রাজিলের দিকেই বেশিরভাগ সমর্থন যায় যারা গুপ্ত রয়েছেন, তবে তারা বেশ কিছু এলিগেশন এনেছে আর্জেন্টিনার ব্যাপারে। আপনাদের প্রথম বক্তা যদি সেই বিষয়তে কিছু বলতে চান। আচ্ছা, মানুষ তো আর্জেন্টিনা করবেই, ফুটবলের ঈশ্বরকে ম্যারাডোনা। আচ্ছা, আমাদের এখানে যারা আছি, আমরা অডিয়েন্স হোক বা আমরা যারা পার্টিসিপেট করলাম, এরা কিন্তু কেউ মানে ব্রাজিলের যারা কে আছে এরা কিন্তু কেউ কিন্তু সাধারণত ওই যে জন্মের পরে কোনো সময় কিন্তু আমরা মানে ব্রাজিলের হাতে কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখি নাই, যেটা আমরা দেখছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমাদের আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বড় যে ড্রিম থাকে, যেটা আমাদের ক্যাপ্টেন সাহেব মেসি যে আছে, মেসির ড্রিম তার হাতে ওয়ার্ল্ড কাপ তুলবে, এবং আমাদের যে ফ্যান আছি, আমাদের ফ্যানেরও ড্রিম ওইটা, আমরা মেসির হাতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো, ওটা আমরা দেখে ফেলছি। সো আমাদের আর কোনো কিছু দরকার নাই। আর এছাড়া আমাদের যে কেন মানুষ আর্জেন্টিনা করবে না, করা স্বাভাবিক। এই যে ব্রাজিল দেখি এরা হচ্ছে পেনাল্টি নিয়ে হচ্ছে করে, মানে বিতর্ক সৃষ্টি করে, কেন করবে ভাই? আপনি ব্রাজিলে আপনি দেখেন, লজিক্যালি আপনি দেখেন, আর্জেন্টিনারটা দেখেন। আর্জেন্টিনা যখনই পেনাল্টি পায় ওরা সাকসেস হয়। আমাদের গোলবারের নিচে বাস পাখি আছে, এমিলিয়ানো মার্টিনেজ, যিনি বিগত 22 বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে সে জাদু করে হাত দিয়ে সে যা করে দেখাইছে, এটা আনবিলিভেবল। আমাদের ঈশ্বর হচ্ছে ম্যারাডোনা, ফুটবল ঈশ্বর, এবং সর্বকালের সেরা প্লেয়ার মেসি আমাদের আছে, যে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তিনি খুব ভালোভাবে তার যুক্তি উপস্থাপন করেছেন, তিনি তার যুক্তি দিয়েছেন। এবার আমরা আরো একবার পাল্টা যুক্তি শুনতে চাই ব্রাজিল দলের কাছ থেকে। আমি তৌফিক হাসান তুরাগ, সিএসসি ডিপার্টমেন্ট 67 ব্যাচ। আমি প্রথম আমাদের বিপক্ষের দলীয় সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা যে লজিক দেখাচ্ছে বা তারা যে কথা বলছে, তাদের সম্পূর্ণ লজিকটাই আসলে ভুল। কারণ কি? কারণ যে হাত দিয়ে গোল দেয় সে কোনোদিন ঈশ্বর হতে পারে না, এটা সম্ভব না কখনো। এটা মানে ঘোড়ার ডিমের মতো একটা অবাস্তব মানে কথা এটা আসলে। তো তাদের বলছে তাদের একটা স্বপ্ন ছিল যে তাদের মেসির হাতে তারা মানে ট্রফি দেখবে, উই দেখবে, সে দেখবে। ওকে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তা এটা হতেই পারে। তারা 36 বছর পরে, 36 বছর অনাহারে থেকে তারা একটা কাপ পেয়েছে, তা আমাদেরকে ট্রোল করে। আমরা যদি 36 বছর ডিফারেন্ট হয়, আমরা তার ভিতরে 2টা কাপ নিব ইনশাআল্লাহ। আর তারা বলেছে তাদের যে গোলকিপারের বাসপাখি আছে এমিলিয়ানো মার্টিনেজ, আসলে দেখেন আপনারা যদি যুক্তিক হিসাব করে দেখেন যে মার্টিনেজ এখনো এলিসন বেকারকে র্যাঙ্কিংয়ে হারাতে পারে না এখনো, এটা ইজ ট্রু। কিন্তু তো অতএব তারা যে যুক্তি দিয়েছে সকল যুক্তি কিন্তু ভুল, তা আমি প্রমাণ করে দিয়েছি অলরেডি। সর্বশেষ যেটা আবার আমি বলতে চাইছি, আমার যে হাত দিয়ে যে গোল দেয় সে কখনোই ঈশ্বর হতে পারে না, সে একটা কলঙ্কিত, সে কলঙ্ক করেছে ফুটবল জগতে, কারণ সে হাত দিয়ে গোল দিয়েছে, কাপ নিয়েছে। অতএব তাদের কথা সম্পূর্ণ ভুল। সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরো একবার আর্জেন্টিনা দলের কাছে যেতে চাই। একটু যদি আপনারা এই বিষয়টাও বলেন, আমরা জানি যে আমরা খুবই দলের ভক্ত, কিন্তু এই যে যারা গুপ্ত রয়েছে তারা কেন আপনাদের দলকে আসলে সাপোর্ট করবে, সেই জিনিসটার দিকেও যদি একটু আলোকপাত করেন।
ওকে আপনার আমার নাম বক্তব্য শুরু হচ্ছে হচ্ছে এখন। আজমি আল ফাতেহি, আই এম ফ্রম ত্রিপলি ডিপার্টমেন্ট। ফার্স্টে আমি ভাইয়ের কথাটা রিপ্লাই দিতে চাই যে আমরা একটা কথা জানি যে নাচতে না জানলে উঠান বাঁকা। ইয়েস, সো আমরা পেনাল্টিতে জিতি, এটা তো এদের সহ্য নাই হতে পারে, তো তার জন্য তো আঙুর ফল টক হতেই পারে, এই জন্য আমরা এদের কথাটা কানেই নিব না। দ্বিতীয়ত উই হ্যাভ মেসি, উই হ্যাভ দীপল, উই হ্যাভ ম্যাকঅ্যালিস্টার, এদের কি আছে নেইমার। নেইমারকে তো মনে হয় বাচ্চাদের যে ওয়াকার আছে ওটা দিয়ে খেলায় নামানো উচিত, কারণ এরা হাঁটতেই পারে না, পদে পদে উষ্টাকে পড়ে যায়। আমার মনে হয় 5-6টা অ্যাম্বুলেন্স রেডি রাখার কথা। আমি হচ্ছে আজকে যে মেইল করব ফিফাদের যে ভাই 5-6টা অ্যাম্বুলেন্স রেডি রেখেন ওদের জন্য, দে নিড দ্যাট। আর আমি কি বলবো, আমার আসলে এদের বিরুদ্ধে কথা বলার ইচ্ছাটুকুই নেই, আমার আসলে সময় নষ্ট হচ্ছে, কারণ আমাদের তো 2 দিন পর এক্সাম রেখে ব্রাজিলের বিপক্ষে কথা বলার স্ট্যাটাস আমাদের নেই। সো থ্যাংক ইউ। খুবই ভালো, তিনি আসলে কম কথায় নির্ধারিত সময়ের নির্ধারিত আগেই তিনি সময়ের শেষ মধ্যে করে দিয়েছেন, করেছেন তবে এবং যে কথা তিনি বলেছেন সর্বশেষ ব্রাজিল সমর্থক। আমি মোহাম্মদ হাসান, সিএসসি ডিপার্টমেন্ট 261 ব্যাচ। আমি শুরু করতে চাই, ব্রাজিল হলো ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি খেলা এবং সবচেয়ে সফল দল। সো তাদের তুলনায় তারা এখনও 2 ধাপ নিচে আছে। আগে সমান আসুক, তারপরে বিতর্কটা সমান সমান আসবে, এর আগে বিতর্কের কোনো প্রয়োজনই নেই। এছাড়াও এটার যে মূল টপিক ছিল, তারা তো টপিকেই কথা বলে নাই যে অন্যান্য দল কেন আমাদের সাপোর্ট করবে। কেউ যে ক্লাব ফুটবল ফলো করে দেখে, প্রত্যেকটা ক্লাবে শ্রেষ্ঠ প্লেয়ার আমাদেরই। রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনা, তারা যাদেরকে সাপোর্ট করে বার্সেলোনা, ওই টিমের মেইন প্লেয়ার রাফিনারেতে তারা জিতে। হ্যাঁ, এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখলে দেখা যায় আমাদের মার্কেস কুনিয়া, তারপর বিভিন্ন মার্তিনেলি, এই যে এবার আর্সেনালের হয়ে ফাইনাল খেলেছেন, সবাই ব্রাজিলেরই প্লেয়ার। এবং যারা ক্লাব ফুটবল ফলো করেন তারা আসলে অন্যান্য দেশ সাপোর্ট করলো, দিন শেষে তারা ক্লাবের উসিলে হইলেও ব্রাজিলের সাপোর্ট করেন। ব্রাজিল বেস তাদের, এর জন্যেই আমরা মনে করি যে আমাদের ব্রাজিলের সামর্থ্য কি সবচেয়ে বেশি গুপ্ত হলেও বেশি, কারণ তারা ওয়ার্ল্ড ফুটবল দেখেন, তারা ওয়ার্ল্ড ফুটবল বুঝেন, যারা আসলে খেলা বুঝেন তারাই আসলে ব্রাজিল সাপোর্ট করেন, কারণ ব্রাজিলের তো কোনো কলঙ্কিত ইতিহাস নেই অন্তত হাত দিয়ে গোল দেওয়ার। যে আপনার সময়টি শেষ হয়ে গেছে, খুব চমৎকারভাবে ব্রাজিলের সবশেষ যেই বক্তব্য তার মাধ্যমে তিনি তো পরিষ্কার করেছেন যে গুপ্ত হলেও সেটি এসে মানে তাদের দলেই সাপোর্ট করে। এবং আর্জেন্টিনা দলের সবশেষ বক্তা আপনি এখন আপনার বক্তব্য রাখবেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি ফাতেমাতুজ জোহরা, সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলছি। ম্যাক্সিমাম আমাদের এখানে আর্জেন্টিনার সমর্থকই পাবেন, কাছাকাছি দিয়ে বলতে হবে। ইনফ্যাক্ট আপনারাও আর্জেন্টিনার ফ্যান। মাননীয় সদস্য, আপনি মাইক্রোফোনটি কাছে নিয়ে কথা বলুন। আপুকে একটু দেখেন, ভেতরে ভেতরে সেও আর্জেন্টিনার সাপোর্টার। কজ আমরা র্যাঙ্কিং এ ফার্স্ট আছি এখন, তাদের দেখেন র্যাঙ্কিং এ কত আছে, কেন আমাদের সাপোর্ট করবে না এটা বলেন? অবশ্যই আমাদেরই করবে। আমাদের আছে ফুটবলের জাদুকর কাকে বলা হয়? মেসিকে বলা হয়। কেন নেইমারকে বলা হয় না? ও তো গড়াগড়ি খেতে খেতেই তো ফুল পায় না। তো হ্যাঁ, সর্বকালের সেরা প্লেয়ারও আমাদের মেসি। সো হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। এখন বিতর্ক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ঝামেলা হচ্ছে এই যে গুপ্ত কথাটা বলা হয়েছিল, সেই জায়গাটা শুধুমাত্র 2 জন টাচ করেছে, 2 দলেরই একজন করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন আসলে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করবে, সেই জায়গাতে আপনারা আপনাদের যুক্তিগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। একদিকে যেমন তিনি বলেছেন যে ক্লাব ফুটবলের, এটা একটা ভালো যুক্তি ছিল যে ক্লাব ফুটবলের বিভিন্ন জায়গায় যারা ফলো করেন তাদের সেই জায়গাটা রয়েছে। আবার একই সঙ্গে তাদেরও একটা যুক্তি, কিন্তু আমি জানি না সেটা তারা কেন মিস করে গেলেন। সেটি হচ্ছে যে এই যে 5 বারের কাপের কথা বলে, 3টা তো জুলের ইমে। যদি আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ধরেন, এই কাপটা এখানে এই কাপে কিন্তু 3 বার নাম লেখা আছে আর্জেন্টিনার, এখানে কিন্তু ব্রাজিলের নাম 2 বার লেখা এই কাপটাতে। সুতরাং আধুনিক ফুটবলের কথা যদি বলি, আফটার 1970 যখন থেকে লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রবর্তন হয়েছে, যখন থেকে সভ্য ফুটবল খেলা শুরু হয়েছে, তখন থেকে আর্জেন্টিনা বেশি সফল। আর অসভ্যের ফুটবল যখন ছিল, সেই সময় কিন্তু ব্রাজিল 3 বার কাপ পেয়েছে। আমি জানি না আপনারা কেন এই কথাটা বলেননি, আমি বিতর্কের জায়গা থাকলে এটা বলতাম। তবে একই সঙ্গে আমি এখন বিচার করবেন আমাদের সামনে যারা আছেন, বিতর্কের যেই টপিক সেটি নিয়ে আমরা এখন বিচার কাজ দেখতে চাই। অডিয়েন্সের কাছে চলে যাই, যারা ব্রাজিলের পক্ষে মনে করছেন, মানে নির্মোহভাবে কারা ভালো তর্ক করেছেন, সেই জায়গা থেকে জানতে চাই। ব্রাজিল এর পক্ষে যারা হাত উঠাতে চান তারা হাত উঠাবেন এবং একই সাথে কারা মনে করেন ব্রাজিল ভালো বলেছে?
1 2 3 4 5 6 7 7টি হাত দেখতে পাচ্ছি আমরা। এবং আর্জেন্টিনা পক্ষে কারা আছেন? এবং যারা আর্জেন্টিনার পক্ষে আছেন তারা হাত তুলা। কারা কারা মনে করেন তর্ক ভালো করেছে? আমি আবারও বলছি, তর্ক ভালো করেছে কারা? কারা মনে করেন যে এই দল তর্কে ভালো করেছেন তারা হাত উঠাবেন। আচ্ছা, অবশ্যই 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 আমি একটা কথা বলি, আমরা এতটুকু অবিবেচক নই। আমাদের এখানে যদিও আর্জেন্টাইন ফ্যান বেশি, এই কারণে হয়তো হাতটা বেশি উঠেছে। আমরা শুধু দর্শক জরিপ করলাম। তবে আজকের বিজয়ী আমি একেবারে আমার জায়গা থেকে বলছি, ডায়না, আমি জানি না আপনি সম্মত হবেন কিনা, আমরা দুজনে ভোট দেব। আমার ভোটটি যাচ্ছে ব্রাজিলের পক্ষে, কেননা তারা ভালো তর্ক করেছে, যদিও আমি ব্যক্তিগতভাবে একজন আর্জেন্টাইন ফ্যান। যদি যুক্তির হিসাব করতে যাই তা আর যুক্তি এবং এটা তো বিতর্কের সব নিয়ম যদি একটু মানতে যাই, তাহলে আমার ভোটটাও আসলে ব্রাজিলের দিকে যায়। আমাদের যারা নিরপেক্ষ প্যানেল রয়েছে পিসিআর এ বসা পেছনে পুরো সময়টা তাদের দেখছিলেন, তারাও আসলে তাদের পক্ষ থেকেও ব্রাজিলকে জয়ী ঘোষণা করা হয়েছে। তবে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, একদম শর্ট টার্মের নোটিসে আপনারা এসেছেন এবং ভালো বিতর্ক করেছেন। আপনাদের সবাইকে এখানে চাইছি একটু দুই দলকে আমরা আসলে দেখে নিচ্ছি, যদি একটু আমাদের জার্সিগুলো দিয়ে দিতে পারতাম। এবং আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা একটু পাশে চলে আসবেন। আমরা সবার সঙ্গে আমাদের স্মৃতিটাকে রাখতে চাই, সবাইকে সাথে নিয়ে সবাই জার্সিটা একটু সামনে ধরবো, আমরা জার্সিটা একটু সামনে ধরবো, তাই না? আমরা আজকে চমৎকার একটা সময় কাটলাম এইখানে, চমৎকার একটি সময় আজকে আমরা কাটিয়েছি এবং একমাত্র ভার্সিটি যেখানে এসে আমি ব্রাজিল সমর্থক বেশি পেয়েছি এবং আমার ভোটটাও আসলে ব্রাজিলে গেছে। যাই হোক ডায়না, আমরা আমাদের এর মধ্যেই কথা চালাই যেতে হবে। চমৎকার একটা সময় উপহার দিয়েছেন আপনারা, চমৎকার একটা সময় উপহার দিয়েছেন আপনারা। চমৎকার একটা সময় আমরা কাটিয়েছি আজকে প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং আমাদের সাথে আজকে যারা ছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। তারা 3টা রাউন্ডই বেশ ভালো করেছে এবং আজকে সবথেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে জ্যাভলিন, আমরা কুইজ রাউন্ডে 2টা দুর্দান্ত আপুকে পেয়েছি, যেটা এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে আমরা পাইনি। সেটাই নিঃসন্দেহে আমরা দেখছি যে প্রাইম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ভেতরে অনেক বেশি আগ্রহ রয়েছে ফুটবল নিয়ে এবং এই যে ফুটবল জ্বর যেটি আমরা সবসময় বলে থাকি, সেই ফুটবল জ্বর বেশ ভালোভাবেই কাঁপিয়ে বসেছে এখানকার শিক্ষার্থীদের মধ্যে। এখানকার শিক্ষার্থীদের ফুটবল জ্বরে এখানকার শিক্ষার্থীরা আক্রান্ত এবং দর্শকদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্যাম্পাসে। কিন্তু তার আগে আমরা যেটা সবসময় বলি, লেট দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।